বর্মশাইয়ের কাছে আবদার করবার সেটা রাখবে না তা কি কখনো হয়? ইচ্ছা হচ্ছিলো ফ্রাইড রাইস আর একটু মাটন কষা খাবো, তাই সেই মতো বাজার করা। বৃষ্টি তো খুব পড়ছিল, ওই জন্য আর বর্মশাইকে বললাম না আসার কথা, আমিই চলে এলাম। এই একটু রং নেওয়ার ছিল তাই আমি রং নিতে এলাম। আর ওইদিকে বর্মশাই দোকানে দাঁড়িয়ে আছে। চলুন এবার মাংসটা নিয়ে গিয়ে সুন্দর করে ছোট ছোট পিস করবি। 600 টাকা করে বলেছি, আমি তো 700 টাকা লেগে আছে। তাই বলি যাবো হ্যাঁ তুই তো বলেছিস 600, তুই 700 টাকা দাও, তাহলে এখানে 700 টাকা লেগে থাকবে কেন বল? কিন্তু আমার বর্মশাইয়ের বন্ধু, আর বর্মশাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সেই সূত্রে আমারও বন্ধু হয়ে গেছে। এখান থেকেই আমরা নিই মাংস, আর এ খুব ভালো মাংস দেয়। মানে আমাদের তালদি এলাকার মধ্যে আমার মনে হয় এর মতো ভালো মাংস কেউই দেয় না। তারপরে আবার বর্মশাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আরও কিছু জিনিস আনতে। ওই যে বললাম বাড়িতে কিছু কাজ হচ্ছে, তাই লাগবে তারপিন তেল আর একটু রং বা একটু খেরিচ কাগজ, সেইগুলোই আনতে গিয়েছিলাম। আর দেখুন কি হারে বৃষ্টিটা হচ্ছে, আমি তার মধ্যে সব নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন আমার মাংসটাও কিন্তু কাটাকুটি কমপ্লিট। মাংসটা দেখুন কতটা হয়েছে, এই অল্প একটু মাংস নিলাম। ততক্ষণ মাংসটা নেওয়া হয়ে গেছে, আমরাও চলে গিয়েছিলাম একটু মুদিখানার বাজার করতে। মুদিখানার বাজার যখন করছিলাম তখনই দোকানদার ফোন করেছে, মানে বন্ধুটা ফোন করেছে, করে বলছে মাংস নেওয়া হয়নি। আমি আমার বোরকে তাইভাবে ভাঙাচ্ছিলাম যে তুমি মাংস নাওনি, ওর মুখটার অবস্থা দেখুন। মাংস নিয়ে আসুনি, মাংসটা ওখানে থাক, মাংসটা থাকবে। না আমি স্নান করেছি, আর কি মানো না। বাড়ি ফিরে দেখলাম ঠাকুর ঘরের কাজটা বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে, জন্মাষ্টমীর সামনে, তাই একটু ঠাকুর ঘরের কাজে সবাই ব্যস্ত। এই দাদাকে ঠিক করা হয়েছে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার দেওয়ার জন্য, সঙ্গে আবার শ্বশুরমশাই রয়েছেন। আর অনেকটাই বেলা হয়ে গেছে, বাজার সেরে আস্তে আস্তে প্রায় বেজে গেছে 12টা। এখনই রান্নাটা বসাতে হবে, কিছু করার নেই। এদিকে দেখুন মাংসগুলো কি সুন্দর ছোটো ছোটো করে পিস করে দিয়েছো। এবার একটু এগুলোকে আমি বেছে নেবো আর পরিষ্কার করে নেবো, না হলে তো হবে না। খাসির মাংস লোম থাকলে আবার একটু সমস্যা আছে। আর এদিকে আমি একটু চালটাকে ভিজিয়ে নেবো, যখন আজকে তো হবে একটু ফ্রাইড রাইস বলে বর্মশাইয়ের কাছে আবদার করেছি বলে কথা। এদিকে তো বাবা দোকান থেকে ফেরার সময় এই মাছগুলো নিয়ে চলে এসেছিলো বাড়িতে। আমরা তো জানতাম না আর কি করা যাবে, বাড়িতে এসে দেখলাম মা সেই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে গুছে একদম জল ঝরাতে দিয়েছে রান্না করবে বলে। আমি এখন আর সেগুলো রান্না করতে বারণ করলাম, বললাম এগুলো তাহলে ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দিই। তাই মা বললো হ্যাঁ ওইগুলো তাহলে গুছিয়ে একটু ফ্রিজে ঢুকিয়ে দে। দেখুন কতটা মাছ, এই মাছগুলো এখন আমি ফ্রিজে দিয়ে দেবো। আর এদিকে আমার বড়মাসের কাজ দেখুন, অনেকটা বেলা হয়ে গেছে বলে সেও কাজে লেগে পড়েছে, এসেই সঙ্গে সঙ্গে সবজিগুলো কাটতে বসেছে। ও কিন্তু খুব সুন্দর করে সবজি রান্না, মানে সবজিটা খুব সুন্দর কাটে আর রান্নাও কিন্তু খুবই সুন্দর করে। আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ও রান্না করছিল, মানে আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। আর আজকে কিন্তু ও বলেছে ঠিক আছে আজকে কিন্তু আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তাই আমার আজকে সেরকমটা চাপ নেই। আর এদিকে দেখো আমার ঠাকুর ঘরের মেঝেতে আমি একটা ওই রং দিয়ে একটা আলপনা দিয়েছিলাম, সেটা আর উঠছিল না। তাই দাদা কাজ করছিলো, দাদাকে বলছিলাম তুমি একটু দেখো দাদা ওঠে কি না। তাই দাদা একটু চেষ্টা করছিলো রংটাকে তোলার, না তুললে ভালোও লাগছিল না, কারণ মার্বেলের উপরে এরকম রং থাকলে ভালোও লাগে না দেখতে। আর এদিকে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টিটা পড়তে থাক ততক্ষণ চলো আমি ভাতটা বসিয়ে নিই। এদিকে তো মা সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিল, দুপুরবেলা রান্নাটা শুরু করে দিয়েছিল। তা আমরা ফোন করে বলেছিলাম যে তুমি আর রান্নাটা করো না মা, ভাতটা ওই পর্যন্তই থাক। তাই মা ভাতটা আর করলো না, ভাতটা ততক্ষণ হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখো বাবা পুকুর থেকে সকালবেলা এই মাছগুলোও ধরেছিল, তাই মা সেগুলো ভেজে রেখেছে। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। ততক্ষণ আলুটা ভাজতে থাক। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য যে কাজু আর কিশমিশটা কিনে আনা হয়েছে সেটাই এখন আমি ভিজিয়ে দেবো।
কাজু কিশমিশ কিন্তু একটু ফ্রাইড রাইসে দিলে বেশ ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে, তাই একটু বেশি করেই আনা। আর এদিকে মা আগে থেকেই পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে ছাড়িয়ে রেখেছিল। এখন আমি একটু রসুন আর লঙ্কাটাকে বেটে নেবো। আর মিক্সারেই বাটবো, এখন আর শিলে বাটতে যাচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে বললাম, তাই আর বেশি জল ঘাঁটাঘুটি করবো না। এদিকে দেখুন এখন আমি কাঁচা লঙ্কা রসুনটাকে ভালো করে পেস্ট করে নেবো। দেখুন এই রকম একটা ভালো সুন্দর পেস্ট করে নিয়েছি। ততক্ষণে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো সুন্দর করে তুলে নেবো। মাংসের আলু কিন্তু অনেকে না ভেজেই দেয়, আমি কিন্তু একটু ভেজে দিতে পছন্দ করি, তাই একটু ভালো করে ভেজে দিলাম। আর যে আলুতেই আমি যে আলুটা আমি তেলে ভেজেছি সেই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো। তার মধ্যে কিন্তু আমি আরেকটু কাঁচা লঙ্কা রসুনটাও দিয়ে দিয়েছিলাম। এদিকে বড়মশাইয়ের এই সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, আমাকে বললো তুমি একটু ভালো করে ধুয়ে দাও। তাই এখন এই জিনিসটা সবজিগুলো আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। আবার জানেন তো ও না খুব খুঁতখুঁতে, আর এটাকে একটু পরিষ্কারিও বলতে পারেন, মানে পরিষ্কারই। ও একটু যখন কোনো কাজ করবে একটু পরিষ্কার করেই কাজবাজ করে। সেই মতো এদিকে দেখুন আমার বড়মশাই কিন্তু রান্না করতে চলে এসেছে। আজকে রান্নাটা সেই করবে। আমাকে বললো একটু মাংসটা ঢেলে দাও, তাই আমি একটু মানে আমি ওর হেল্পারই হয়ে আজকেই কাজ করব। ও ততক্ষণ কাজগুলো করতে থাক। আর এদিকে দেখুন আমার বিড়ালটা মানে আমার ছেলে, তার এখন মাছ ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে। তার ঠাম্মির কাছে আবদার, মা তাকে মাছ ভাজা খাওয়াচ্ছিল। আর এদিকে আমার বড়মশাইয়ের কিন্তু আলু আর মাংস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এইদিকে ফ্রাইড রাইসে যে ভেজিসগুলো দেওয়া হবে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে। আর এদিকে দেখুন মাংসটা কিন্তু পুরো অলমোস্ট কমপ্লিট। এবার জল দিয়েই কিছুক্ষণ ফুটতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপরেই দেখুন এদিকে আমার বড়মশাই কি সুন্দর করে ফ্রাইড রাইসটা করে নিচ্ছে, আর মাংসটাও কিন্তু বেশ টকবগিয়ে ফুটছে। আমাদের ফ্রাইড রাইসটা প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর বড়মশাইয়ের মুখটা দেখুন, মানে দোকান থেকে টেনে নিয়ে এসে ওকে রান্না করাচ্ছি। হয়তো মনে মনে রাগ করছে, রাগ করলেও কিছু করার নেই, বউ আবদার করেছে বলে কথা। চলুন এবার সবাইকে খেতে দিই। মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে ছেলেকে খাওয়াতে বসেছি। আজকে কিন্তু রান্নাটা খুব সুন্দর ছিল। চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো সবার আগে আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।